ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। মাত্র 3টে বই পড়লে কলকাতা হাইকোর্টের এলডিএ মেন্স এক্সাম তোমাদের কিন্তু সিলেবাসটা কভার হয়ে যাবে। তো সেই 3টে গুরুত্বপূর্ণ বইয়ের কথা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখে নাও কি কি বই পড়লে তোমরা কিন্তু 100% বেনিফিট পাবে। দেখো, 1 নম্বরে আমরা যেটা দেখব যে জিকে বই। জিকে বইতে রয়েছে আড্ডা 24/7 পাবলিশার্সের যে মার্কসম্যান ছিল আগে, সেই পাবলিশার্সেরই বই। এটা হচ্ছে 21,000 জিকে, অর্থাৎ 21,000 প্লাস জিকে। এই বইটা তোমরা কিন্তু পড়বে। প্রিলিমিনারির জন্য এই বইটা আমি সাজেস্ট করেছিলাম, কিন্তু এবার মেন্সের জন্য এই বইটা সাজেস্ট করছি। তো এই বইটা তোমরা অনেকে কালেক্ট করেছো, যারা কালেক্ট করোনি তাদের কাছে অনেকেই বলেছো RS আগরওয়াল স্যারের অবজেক্টিভ জিকে বইটা আছে, সেই বইটা পড়লেও কিন্তু হবে। তো গুরুত্বপূর্ণ দুটো বই, তো যেটা তোমাদের খুশি সেটা পড়তে পারো, কিন্তু আমি বলবো এই দুটো বইয়ের মধ্যেই তোমরা সীমাবদ্ধ থেকো, তাতে কিন্তু তোমাদের লাভ কিন্তু বেশি হবে। এবার আসছি যে এই বইয়ের কোন টপিকগুলো পড়বো, তাই তো তোমাদের মনে এত কোয়েশ্চেন থাকতেই পারে, কারণ এত 21,000 কোয়েশ্চেন পড়ে ওঠাটা তো অনেক চাপের। কিন্তু যে যে টপিকগুলো পড়তে হবে সেই টপিক নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, দেখবে তাতে কিন্তু তোমরা কিন্তু কভার করে ফেলতে পারবে, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসছে এবং কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো রিলেটেড, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। এটা গেল আমাদের জিকে বই। এবার আমরা দেখব যে ইংলিশ বই। ইংলিশ তো রাইটিং স্কিল আছে, তো সেখানে কম্পোজিশন, ট্রান্সলেশন, বিভিন্ন টাইপস এর কোশ্চেন কিন্তু এখানে আসে। সেটা আমরা দেখলাম যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা এসেছিল সেখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে পিকে দেশের সরকার স্যারের বইটা যদি কেউ কভার করে তাহলে কিন্তু সে অনায়াসেই কিন্তু সিলেবাসটা তো কভার করবে, তার সাথে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। তো এই বইটা তোমরা পড়ো। এই বইটা প্রিলিমিনারির জন্য তো গুরুত্বপূর্ণ, কিন্তু মেন্সের জন্য আমি এটা কিন্তু সাজেস্ট করছি। কেননা রাইটিং স্কিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত পরীক্ষা আছে তার রাইটিং স্কিলের জন্য কিন্তু এই বইটা বেস্ট বই। তার সাথে আমরা হাইকোর্টের যে পরীক্ষার কথা বলছি সেখানেও কিন্তু দেখবো এই বইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখবো কেন, কারণ এই টাইপসের কোশ্চেন কিন্তু আগের বার কিন্তু এসছিল। তো কোনগুলো পড়বে সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে হবে, আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে হবে আমাদের চ্যানেলটাকে। নেক্সট আমরা দেখবো যে ম্যাথ বই। এই ম্যাথ বইটা সব থেকে গুরুত্বপূর্ণ। RS আগরওয়াল স্যারের ম্যাথ বই অনেক আছে, এছাড়া অন্যান্য স্যারেরও খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে, কিন্তু এই বইটাকে আমি বেশি প্রেফার করব। এই বই থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা দেখবে যে প্রিলিমিনারিতে কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু এসছে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন তোমরা যদি দেখো তাহলে এখান থেকে তুমি দেখতে পাবে। এছাড়া আমি বলবো যে এইখানে যে সলিউশন পদ্ধতিটা দেওয়া আছে সেই সলিউশন পদ্ধতিটা কিন্তু আমাদের খুব হেল্প করবে। কেন হেল্প করবে? কারণ আমরা জানি এখানে মাধ্যমিক লেভেলের যে মাধ্যমিক পরীক্ষায় ডিটেলসে অঙ্ক করতে হয়, সেইভাবেই কিন্তু এই এলডিএ মেন্সেও কিন্তু লিখতে হয়। তো সেই লিখার ধরনটা তুমি কিন্তু এখান থেকে জেনে যাবে, যে বড় বড় করে এক পাতা করে তোমাদের সেই বড় বড় করে তোমাদের সলভ করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, তোমরা কি অঙ্ক, ইংরেজি, জিকে এগুলো কি বাংলায় লিখবে নাকি ইংলিশে লিখবে? আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ইংলিশে লিখলেই বেস্ট হয়, কারণ ইংলিশটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টই কিন্তু লেখে। ওকে, তো এটা আমি বলবো যে এই বইটা তোমরা সাজেস্ট করলাম তোমাদের সাথে। এই বইটা তোমরা দেখতে পারো, এই বইটা কিন্তু হেল্প করবে তোমাদেরকে, এইটুকু কিন্তু আমি বললাম। যে এই বইটা তুমি শুধুমাত্র এলডিএ মেন নয়, তুমি যে চাকরির জন্যই দেখো, এখানে কতগুলো চাকরির কথা বলা আছে, এগুলো তো কভার হবেই, তার সাথে আমার কি হবে, এলডিএ মেন্সটাও কিন্তু কভার হয়ে যাচ্ছে। সুতরাং এই বইটা আমি ভালো করে গুরুত্ব দিয়ে এই বইটা পড়বো। তো পড়ো তোমরা এই বইটা। আর বলবো যে কোন কোন চ্যাপ্টারটা বেশি জোর দিতে হবে তার জন্য কিন্তু পরবর্তী ভিডিও আসছে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে রাখো। এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমি দেব সেটা একটু ভালো করে খেয়াল করবে। যে এলডিএ তোমরা মেন্সের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা দ্রুত প্রস্তুতি নাও। তোমরা রেজাল্টের আশায় বসে থেকো না, যে রেজাল্ট দেবে তারপরে শুরু করবে। তোমাদের যাদের নাম্বার একটু ভালো আছে তারা মেন্সের জন্য প্রস্তুতি শুরু করে দাও, কারণ জানো যে খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কেন হবে? কারণ আমরা দেখেছি যে ফর্ম ফিল আপের পরেই কিন্তু খুব কম সময়ে এক্সামটা হয়ে গেল, তারপরে আনসার কি প্রকাশ করলো, এবার ফাইনাল রেজাল্টটা আসবে, তারপরেই কিন্তু মেন্সের জন্য তোমরা বসতে পারবে। তো দ্রুত নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পূর্ণ হবে, তাই মেন্সের জন্য আমি বলবো যে তোমরা লেগে থাকো। আর আমাদের পেইড মক টেস্ট কিন্তু আসছে এই মেন্সের জন্য,
ঠিক আছে, তোমরা তার জন্য আপডেট পাবে আমাদের চ্যানেলে, জুড়ে থাকো আর টেলিগ্রাম গ্রুপে যোগ হও, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আজকের ভিডিও এখানেই থাকলো, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।